নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা এমন এক অদ্ভুত সমাজে বাস করছি যেখানে মানুষের সুখের উপাদান প্রচুর, কিন্তু মনে শান্তি নেই। আমাদের শরীর দিন দিন অলস হয়ে যাচ্ছে, ব্যবসায় মনোযোগ বসছে না, সামান্য প্রতিকূলতাতে আমরা ভেঙে পড়ছি, আর নিত্য নতুন রোগ ব্যাধি আমাদের গ্রাস করছে। সবচেয়ে বড় অবক্ষয় কোথায় জানেন? মানুষ আজ মুখের কথায় দাম রাখছে না। মানুষের ভিতরে সেই তেজ আর নৈতিক শক্তি আজ বিলুপ্ত প্রায়। কিন্তু কেন এমন হচ্ছে? কারণ আমরা আমাদের জীবনের আসল ম্যানুয়াল বা পথ নির্দেশিকা শ্রীমদ্ ভগবত গীতা থেকে দূরে সরে গেছে। 5000 বছর আগে কুরুক্ষেত্রের বিশাল রণাঙ্গনে অর্জুনের যে বিষাদ হয়েছিল, আজ আপনার আমাদের প্রতিটা মানুষের মনে সেই একই বিষাদ। মহাভারতের যুদ্ধক্ষেত্রে তখন কোটি কোটি সৈন্য মুখোমুখি দাঁড়িয়ে ঠিক সেই টান টান মুহূর্তে রাজপ্রাসাদে বসে দিব্য দৃষ্টির সাহায্য অন্ধ রাজা ধৃতরাষ্ট্র যুদ্ধের লাইভ বর্ণনা দিচ্ছিলেন সঞ্জয়। গীতার প্রথম অধ্যায়ে দ্বিতীয় শ্লোকে সঞ্জয় একটি অদ্ভুত কথা বললেন, যা আপাতত দৃষ্টিতে খুব সাধারণ মনে হলেও এর ভিতরে লুকিয়ে আছে এক গভীর রাজনৈতিক মনস্তান্ত্রিক রহস্য। সঞ্জয় বললেন, দৃষ্টাব্বাতু পাণ্ড আনিকাম বীরম দুর্যোধনস্তা আচার্যম উপসঙ্গম রাজা বচনম অবৃত। অর্থাৎ তখন পাণ্ডবদের দ্বারা নির্মিত বজ্রবহে বা বিশেষ সৈন্য বাহিনী দেখে রাজা দুর্যোধন পরম গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে এই কথা বললেন। একটু গভীরভাবে ভেবে দেখুন তো, কুরুক্ষেত্রে আসল রাজা তো ছিলেন হস্তিনাপুরের সিংহাসনে বসা অন্ধ ধৃতরাষ্ট্র। তাহলে সঞ্জয় ধৃতরাষ্ট্রের সামনে তার পুত্র দুর্যোধনকে কেন রাজা দুর্যোধন বলে সম্বোধন করলেন? এর পেছনে কি শুধুই চাটুকারিতা ছিল, নাকি সঞ্জয় ধৃতরাষ্ট্রকে কোনো গোপন ইশারা দিচ্ছিলেন? আর পাণ্ডবদের সুসজ্জিত সেই বজ্রবহু দেখার পর দুর্যোধনের চোখের দৃষ্টির ভেতরে এমন কি ঘটেছিল, যার কারণে তার মনের ভিতরে ভোর সুনামি বয়ে গেল? কেন তিনি প্রধান সেনাপতির কাছে না গিয়ে সোজা অস্ত্রগুরুর চরণে ছুটে গেলেন? আজ আমরা ভগবত গীতার 3টি ভিন্ন অধ্যায়ের গভীর মনস্তকে একসঙ্গে মিলাবো, যা আপনার জীবনের চলমান যে কোনো সংকট মোকাবেলা করার এক অবিশ্বাস্য শক্তি যোগাবে। প্রথমে আমাদের বুঝতে হবে, সৃষ্টিকর্তা চাইলে তো ধৃতরাষ্ট্রকেও দিব্য দৃষ্টি দিতে পারতেন, যাতে তিনি নিজে যুদ্ধ দেখতে পারেন। কিন্তু কেন তিনি ধৃতরাষ্ট্রকে বাদ দিয়ে সঞ্জয়কে এই ক্ষমতা দিলেন? এখানে লুকিয়ে আছে এক পরম সত্য। ধৃতরাষ্ট্র ছিলেন মোহাচ্ছন্ন। তিনি নিজের পুত্রদের অন্যায় জানার পরেও সিংহাসন আর ক্ষমতার মোহে অন্ধ ছিলেন। যদি ধৃতরাষ্ট্র নিজের চোখে দেখে সেই ইতিহাস লিপিবদ্ধ করতেন বা বলতেন, তবে আজকের সমাজ বা রাজনীতি তা কখনোই বিশ্বাস করত না। মানুষ ভাবতো একজন পক্ষ বা দুষ্ট রাজা নিজের মতো করে ইতিহাস লিখেছেন। আজকের রাজনীতির দিকে তাকান, এক সরকার ক্ষমতায় এসে যা তৈরি করে, বিরোধী দল তা পরবর্তী সরকার এসে তা কেবল ভুলেই ধরে না, ক্ষমতার লোভে অনেক সময় ভালো কাজগুলোকেও শেষ করে দিতে চায়। কিন্তু সঞ্জয় ছিলেন একজন নিরপেক্ষ উপদেষ্টা, একজন সত্যবাদী মন্ত্রী। তিনি কোনো মোহের বশবর্তী ছিলেন না। তাই সৃষ্টির চিরন্ত সত্যকে তিনি যেভাবে দেখেছিলেন, ঠিক সেইভাবে বর্ণনা করেছিলেন। ধৃতরাষ্ট্র সবকিছু উপলব্ধি করেও মোহের কারণে চুপ ছিলেন। কিন্তু সঞ্জয় সেই নিরপেক্ষ বাণী আজ সমগ্র বিশ্ব জগতের কাছে মানবতার এক পরম দলিল। তাহলে সঞ্জয় ধৃতরাষ্ট্রের সামনে দাঁড়িয়ে দুর্যোধনকে রাজা বললেন কেন? সঞ্জয় জানতেন, কাগজে কলমে ধৃতরাষ্ট্র বসে থাকলেও এই মুহূর্তে কৌরব সাম্রাজ্যের শাসনভার, যুদ্ধের চূড়ান্ত সিদ্ধান্ত এবং ক্ষমতার আসল চাবিকাঠি ছিল দুর্যোধনের হাতে। ধৃতরাষ্ট্রের পুত্রের মোহে অন্ধ হয়ে নিজের বিবেক, বুদ্ধি এবং রাজকীয় ক্ষমতা দুর্যোধনের পায়ে সঁপে দিয়েছিলেন।
সঞ্জয় ধৃতরাষ্ট্রকে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিচ্ছিলেন, মহারাজ, আপনি যার চিন্তায় দিনরাত বেকুল হয়ে আছেন, আপনার সেই পুত্র দুর্যোধনে এখন এই যুদ্ধক্ষেত্রের আসল ভাগ্য বিধাতা। কিন্তু এর পিছনে একটি বড় মনস্তান্ত্রিক কারণও ছিল। দুর্যোধন যখন যুদ্ধক্ষেত্রে পাণ্ডবদের নিখুঁত শৃঙ্খলা ও তেজ দেখে ভেতরে ভেতরে পুরোপুরি কেঁপে উঠেছিলেন, তখন তার ভেতরে অহং বা ইগো প্রচন্ড ভাবে জাগ্রত হয়। মানুষ যখন ভেতরে ভয় পায় তখন সে বাইরে নিজেকে আরো বেশি শক্তিশালী বা রাজা দেখানোর চেষ্টা করে। সঞ্জয় দুর্যোধনের সেই অহং ও রাজকীয় দম্ভ এবং তার ভিতরের লুকানো ভয়কে ধৃতরাষ্ট্রের সামনে ফুটিয়ে তোলার জন্যই তাকে রাজা বলে উল্লেখ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, পাণ্ডবদের এই বজ্রগ্রহ দেখার পর দুর্যোধনের মনের ভেতরে ঠিক কি ধরনের মনস্তান্ত্রিক খেলা চলছিল? এর রহস্যের উত্তর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ দিয়েছেন গীতার 2য় অধ্যায়ে 62 নম্বর শ্লোকে, যেখানে মানুষের মনের পতন এবং মানসিক উত্তেজনার একটি সুনির্দিষ্ট চেইন বা সূত্র দেওয়া হয়েছে। ধ্যায়িত্ব বিষয়ান পুংস সঙ্গস্তু পর্যায়তে সংঘাত সংজায়তে কামা কামা ক্রোধা বীর্জায়তে। 62। এর সহজ অর্থ কি? মানুষ যখন নিজের চোখ বা ইন্দ্র দিয়ে কোনো বিষয়ের প্রতি দৃষ্টি দেয় বা চিন্তা করে, তখন প্রথমে সেই বিষয়ের প্রতি তার একটা আসক্তি তৈরি হয়। আসক্তি থেকে জন্ম নেয় কামনা বা তীব্র পাওয়ার ইচ্ছা। আর সেই কামনা যখন কোনো বাধা আসে বা নিজের দুর্বলতা প্রকাশ পায়, তখন সেখান থেকে জন্ম নেয় ক্রোধ কিংবা চরম ভয়। কুরুক্ষেত্রের বিশাল রণাঙ্গনে দুর্যোধনের ক্ষেত্রেও ঠিক এটাই ঘটেছিল। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দুর্যোধন যখন তার চোখের দৃষ্টির মাধ্যমে পাণ্ডবদের অপরাজয় সৈন্য দলকে দেখলেন, তখন সেই রূপটি তার মনের ভিতরে প্রবেশ করল। তিনি চিন্তা করতে শুরু করলেন, পাণ্ডবরা তো সংখ্যায় কম, তাও তাদের এই তেজ, এই বজ্রবহের শৃঙ্খলা কিভাবে সম্ভব? এই ভাবনা থেকে তার মনে তীব্র কামনা জন্ম হলো। যে কোনো মূল্য এই বাহিনীকে হারাতে হবে, এই রাজ্য আমাকে একা ভোগ করতে হবে। কিন্তু একই সাথে নিজের অহংকার ও আসক্তির কারণে পাণ্ডবদের এই বজ্রবহের শক্তি দেখে তার মনের কোণে এক অদৃশ্য ভয়ের উদয় হলো। কিন্তু একই সাথে নিজের অহংকার ও আসক্তির কারণে পাণ্ডবদের এই বজ্রবহের শক্তি দেখে তার মনের কোণে এক অদৃশ্য ভয়ের উদয় হলো। তিনি বুঝতে পারলেন, বাইরে হয়তো তিনি রাজকীয় শক্তিতে প্রভাবশালী, কিন্তু অন্তরে তার মারাত্মক দুর্বলতা এসে গেছে। যতটা সহজ ভেবেছিল ততটা সহজ নয়। এই তীব্র ভয় ও মোহ থেকে তার মনে ক্রোধের জন্ম হলো এবং তিনি চরম অস্থির হয়ে উঠলেন। মনের ভেতরে যখন এই ভয়, আসক্তি এবং ক্রোধের ঝড় উঠলো, তখন দুর্যোধন কি করলেন? এখানে লুকিয়ে আছে দুর্যোধনের চরিত্রের সবচেয়ে বড় শিক্ষণীয় দিক। কৌরব সেনাবাহিনীর প্রধান সেনাপতি এবং ক্ষমতার দিক থেকে সর্বোচ্চ পদে ছিলেন পিতামহ ভীষ্ম। নিয়ম অনুযায়ী দুর্যোধনের উচিত ছিল ভীষ্মের কাছে যাওয়া, কিন্তু তিনি পদের মোহে অন্ধ না হয়ে বা নিজের অহংকার নিয়ে চুপচাপ বসে না থেকে ছুটে গেলেন কার কাছে? অস্ত্রগুরু দ্রোণাচার্যের কাছে। কেন? কারণ দুর্যোধন চরিত্রগতভাবে নেতিবাচক হতে পারেন, কিন্তু তীব্র সংকটের মুহূর্তে তিনি তার রাজনৈতিক ও সামরিক বিবেককে জাগ্রত করেছিলেন। তিনি জানতেন কুরুক্ষেত্রে এই বজ্রগ্রহ ভেদ করতে হলে পদের বা ক্ষমতার অহংকার দেখালে চলবে না। এই মুহূর্তে তার এমন একজন মানুষের পরামর্শ প্রয়োজন, যিনি বিদ্বান, যিনি যুদ্ধবিদ্যায় গভীর রহস্য জানেন এবং যিনি একজন প্রকৃত তত্ত্বদ্রষ্টা। গুরুর হাত এবং মনকে নিজের আয়ত্তে নিয়ে আসার জন্য যতটুকু কৌশল অবলম্বন করা দরকার, ততটুকু তিনি অন্তরে পরিকল্পনা করে গুরুর চরণে গেলেন। দুর্যোধনের নেওয়া এই পদক্ষেপটি আসল আধ্যাত্মিক ও ব্যবহারিক তথ্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং গীতার 4th অধ্যায়ে 34 নম্বর শ্লোকে অর্জুনকে শিখিয়েছেন। তদবিধি প্রণিপাতে পরিপ্রশ্নের সেবায়া
অপদাখ্যান্তিতে জ্ঞানাম জ্ঞানীতত্ত্বদর্শিন। ভগবান বলছেন, যখন তুমি জীবনের গোলকধাঁধায় হারিয়ে যাবে, পরিস্থিতি যখন তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে, তখন তোমার চেয়ে অভিজ্ঞ ও তত্ত্বজ্ঞানী মহাপুরুষের কাছে যাও। সেখানে গিয়ে প্রণিপাত বা বিনয়ী হও। পরিপ্রশ্ন বা সঠিক তথ্য জানার জন্য প্রশ্ন করো এবং সেবার মাধ্যমে সেই জ্ঞান লাভ করো। দুর্যোধন হয়তো পরম ভক্ত ছিলেন না, কিন্তু চরম সংকটের দিনেও তিনি এই সূত্রই ব্যবহার গুরুর ঠিক উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি অর্জুনের প্রিয় গুরু দ্রোণাচার্যের কাছে বিনয়ী হয়ে পরিস্থিতি তুলে ধরেছিলেন, যাতে গুরু নিজের সবটুকু সামরিক জ্ঞান দিয়ে বজ্রবাহু ভাঙার কৌশল বলেন। তিনি অর্জুনের প্রিয় গুরু দ্রোণাচার্যের কাছে বিনয়ী হয়ে পরিস্থিতি তুলে ধরেছিলেন, যাতে গুরু নিজের সবটুকু সামরিক জ্ঞান দিয়ে এই বজ্রবাহু ভাঙার কৌশল বলে দেন। দুর্যোধনের এই একটি কাজ আমাদের শেখায়, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, সংকটের মুহূর্ত নিজের চেয়ে জ্ঞানী ও বড়দের কাছে গিয়ে সঠিক পরামর্শ নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। বন্ধুরা, 5000 বছর আগের কুরুক্ষেত্রে এই ঘটনাটি আজ আমাদের সমাজের জন্য, আমাদের নিজের জীবনের জন্য কতটা প্রাসঙ্গিক একবার ঠান্ডা মাথায় ভেবে দেখুন। আমাদের প্রতিটি মুহূর্তেই পরিবারের, সংসারে, চাকরি বা ব্যবসা বাণিজ্য হঠাৎ এমনকি কিছু পরিস্থিতি বা সমস্যা উপস্থিত হয় যা আমরা কখনো কল্পনাও করতে পারি না। মাঝে মাঝে এমন পরিস্থিতি হয় যে মানুষ অজান্তে হিমশিম খেয়ে যায়, কোনটা সত্য কোনটা অসত্য তা বুঝতে পারে না। মানুষের ব্যবসার উপর কখনো প্রকৃতির দুর্যোগ আসে, কখনো অনুকূল প্রতিকূল ঝড় তুফান কখন যে আসে নিজেও বুঝতে পারে না। মানুষ ভাবে একটা আর হয়ে যায় আর একটা। এই সময় পরিস্থিতির উপর নির্ভর করে প্রতিটি মানুষের মনের মধ্যে দুঃখ, জ্বালা, যন্ত্রণা নিয়ে বসবাস করছে যে কি করবে আর কি করবে না, কোন পথ খুঁজে পায় না, কোন পথ খুঁজে পায় না। তাই আমরা দুর্যোধনের এই পদক্ষেপ থেকে একটা মস্ত বড় জিনিস শিখতে পারলাম। পরিস্থিতি যতই খারাপ আসুক না কেন, তা হচ্ছে সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করা এবং পরিস্থিতিকে শত্রু না ভেবে, বন্ধু ভেবে বা একটি চ্যালেঞ্জ হিসেবে মোকাবিলা করা। সঠিক সময়ে সঠিক পরামর্শ নেওয়ার মতো লোক জীবনে থাকা খুব জরুরি। যখন তোমার সবকিছু শেষ হয়ে যাবে, কোনো প্রতিকূল পরিস্থিতি কুল কিনারা পাবে না, তখন অহংকার বিসর্জন দিয়ে তোমার গুরু, শিক্ষক, বাবা মা, বড় ভাই বা বোনের কাছে যাও। এই সমাজ, এই মানব জাতি আজ অধঃপতনের দিকে যাচ্ছে, কারণ মানুষ ধর্মকে ত্যাগ করছে। যতক্ষণ পর্যন্ত না আপনি ধর্মকে নিজের জীবনে ধারণ করবেন, ততক্ষণ আপনার শরীরে কোনো তেজ আসবে না, মনে কোনো আধ্যাত্মিক শক্তি আসবে না। অলসতা আর রোগ আমাদের এইভাবে গ্রাস করতে থাকবে। তাই তো ভগবান বলেছেন, পথ প্রদর্শক গুরুর কাছে বিনয়ী হও, নম্রতাপূর্ণ প্রশ্ন করো, গুরু তোমাকে পথ দেখাবে। তোরা জাগো, নিজের ভেতরের বিবেকে জাগাও, গীতা এবং ধর্মের দিকে অগ্রসর হও। তা না হলে এই সংসারে শান্তি কখনো পাবে না। গীতার এই মনস্তান্ত্রিক বা বাস্তবমুখী বিশ্লেষণ আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই আপনার মতামত জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং জীবনের এমন গভীর শিক্ষা প্রতিদিন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় শ্রীকৃষ্ণ।